নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। রোজকার মতন আবারও একটি সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হয়েছি তোমাদের কাছে। তো তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো আর পাশে থাকো। তো এখন সকাল প্রায় 7:30 মতন বাজে। আজকে প্রায় অনেকটা দেরি হয়ে গেছে, ওই জন্য তাড়াতাড়ি ঘুম থেকে উঠে আগে রান্নাঘরে ওরা যা খাবে বেশি কিছু করতে পারিনি, শুধু ডাল, আলু সেদ্ধ, ডিম ভাজা করে দিয়েছি। আলু সেদ্ধ তো ওই দিয়ে মোটামুটি সকালটা কোনোভাবে ওরা চালিয়ে নিক, তারপরে বাদবাকি দেখছি কি করি না করি। তো ব্যস্ততা প্রচুর আছে, আর আগের ব্লগগুলো আমি ঠিকঠাক করে এখনও অবধি এডিটিং করে উঠতে পারিনি, যার জন্য ব্লগ দিতে পারছি না। তো চলুন দেখি, আমি আস্তে আস্তে একটা একটা এডিট করে দেব। তো বন্ধুরা, এদিকে তরকারি কাটতে বসে গেছি। তো কিছুটা কাটার পর ভুটুকে খেতে দিচ্ছি, দেওয়ার পর তারপরে বাদবাকি কাটবো। তো আজকে কচু আলু দিয়ে ডিমের ঝোল হবে, তো সেটাই প্রিপারেশান নিচ্ছি। আর এদিকে কুমড়ো ভাজা করব। কুমড়ো কেটে নুন হলুদ মাখিয়ে দিয়েছি। আর এই যে পেঁপে আলুটা অনেক দিন আগে কেটে ফ্রিজে রয়েছিল, তো সেটা বের করে নিয়েছি। বের করে এটার আজকে ওই নিরামিষ তরকারি করব। আর এদিকে কচু আলুটা ভালো মতন কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই যে মশলাগুলোও কাটা হয়ে গেছে, পেঁয়াজ, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা আর ডিমটাও সেদ্ধ করে নিয়েছি। তো এদিকে ভাতটাও হয়ে এসছে। আর এই যে আরেক পাশে কচু আলু নুন হলুদ দিয়ে ভাজা করতে বসিয়ে দিয়েছি। আর ভাত প্রায় কমপ্লিট হয়ে গেছে, এবার ভাতটা নামিয়ে নিচ্ছি। আর এই যে কচু আলু সুন্দর করে ভাজা হয়ে গেছে, তো এটা নামিয়ে এবার ডিম ভাজা করে নেব এর মধ্যে। তো বন্ধুরা, ডিমটাও নুন হলুদ দিয়ে ভাজা করে নিয়েছি। বন্ধুরা, ওই কড়াইতে তেজপাতা, গোটা গরম মশলা দিয়েছি। আর আরেকটা আলাদা কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, তার সাথে একটু জিরে ফোড়ন দিয়ে ওই পেঁপে আলুর তরকারিটা বসাবো। এই পেঁপে আলু দিয়ে দিলাম। আজকে একটু তাড়াহুড়ো করছি, কারণ অনেকটা ব্যস্ততা রয়েছে, তো সেই কারণে তাড়াহুড়ো করেই রান্নাটা হচ্ছে। এই যে পেঁপে আলুটা একটু নেড়ে চেড়ে নিই। আর এইদিকে যে ফোড়ন দিচ্ছি, এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভাজা করে নিয়ে তারপরে মশলা দেব। তো এইদিকে পেঁপে আলুতে নুন, হলুদ আর জিরে গুঁড়ো একেবারে দিয়ে দিচ্ছি। একেবারে সব দিয়ে নাড়াচাড়া করে নেব। তো বন্ধুরা, এর মধ্যে একটু আদা বাটা দিয়ে দিলাম, অল্প সামান্য ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। আর এই যে ওই কচু আলুর মশলাটা আমি করে নেব। মিক্সিতে আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, একটু চিনি, তো সব একসাথে দিয়ে দিয়েছি। আর আদাটা আগে পেস্ট করে নিয়েছি, কারণ আদাটা গোটা থাকে, তো একবারে একটা ফাইন পেস্ট করে নেবো, ওটা দিয়েই হয়ে যাবে। এদিকে পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, তো এবার ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তো তার সাথে একটু হলুদ আর নুনও দিয়ে দিয়েছি একেবারে, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তেলটা আপনারা যে যেমন খাবেন তেমন দেবেন। এইদিকে পেঁপে আলুটা ভাজা হয়ে গেছে, তো এর মধ্যে একটু ভেজে রাখা মুগ ডাল ধুয়ে দিয়ে দিলাম। তো এই যে মুগ ডালটা ভালো করে একটু মিক্সড করে একটু 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। তারপরে এই যে জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতন, সবগুলো ভালো মতন সেদ্ধ হবে, তাই জল দিয়ে ঢেকে দেব। তো চলুন এটা হতে থাকুক, আমি ওদিকে বাদবাকি রান্নাটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা, এই যে এটা ফুটে এসছে। আর এদিকে এই যে মশলা কষার পর কচু আলুটাও দিয়ে দিয়েছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এই সুন্দর মতন কষা হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। বন্ধুরা, এই যে জল দিয়ে দিয়েছি, এবার কচু আলুগুলো সুন্দর মতন সেদ্ধ হোক, ফুটে উঠুক, তারপরে আপনাদের দেখাচ্ছি। এদিকে পেঁপে আলুর জলটা শুকিয়ে আসছে, তো এবার একটু বাতাসা দিয়ে দিলাম, জলটাও অনেকটা শুকিয়ে এসছে। তো এই তরকারি, আর এদিকে যে ঝোল ফুটে আসার পরে ভালো লাগবে না। আর এই যে নিরামিষ তরকারিটা একদম জল শুকিয়ে গেছে, তো এবার একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে নেব।
তো বন্ধুরা এই যে আজকে দুপুরের লাঞ্চ কুমড়ো ভাজা আর একটু গাঢ় করে মুসুরির ডাল করেছি। তো বন্ধুরা এই ডালটা দিয়ে লেবু দিয়ে খুব ভালো লাগবে। আর এই যে কচু আলু ডিম দিয়ে ঝোল। আর এদিকে বন্ধুরা যে নিরামিষ তরকারিটা করেছি, এতদিন যা করি সব থেকে আজকেরটা বেস্ট হয়েছিল। আর তার সাথে রয়েছে গরম গরম ভাত। এই দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা এই যে খেতে বসে গেছি, দেখো ডালের সাথে একটু লেবু চিপে নিচ্ছি, যা গন্ধ বেরিয়েছে সুন্দর। একটু কুমড়ো ভাজা ভেঙে নিয়ে ওই ডাল আর লেবু দিয়ে যে ভাতটা খাচ্ছি, খেয়ে নিচ্ছি। তো বন্ধুরা এই যে অনেকটা দেরি হয়ে গেছে, জামা কাপড় হাতেই আজকে জামা কাপড় কেচে ছাদে এসেছি। তো দেবো কি না ভাবছি, এদিকে মেঘ আকাশে, এদিকে বিদ্যুৎ চমকাচ্ছে, কি করব ভেবে উঠতে পারছি না। দেখা যাক ছাদে জামা কাপড়গুলো দিতে পারি কিনা। তো এই দেখো বন্ধুরা গাছ থেকে কটা লঙ্কা তুললাম, দেখছিলাম লাল লাল হয়ে গেছে। তো লঙ্কাগুলো এত ঝাল কি বলবো আপনাদের, এই কটাই তুললাম। তো বন্ধুরা ওই যে যেমন কথা তেমন কাজ, ছাদে দিতে পারলাম না, মেঘ ডাকছে বৃষ্টি, নিচে নিয়ে চলে আসলাম। তো নিচে সব মিলে দিচ্ছি ভালো করে। বন্ধুরা এই যে জামা কাপড় মেলা হয়ে গেছে, এবার আমি যাব স্নানে। তাই তোমাদের দেখাচ্ছি এখন ঘড়িতে কটা বাজে। দেখো 4টে বাজতে 5 মিনিট বাকি। তো আমি স্নানে যাব। তো বন্ধুরা বিকেলবেলা ভুটু একটু পাস্তা খাবে বায়না করেছে, তো তার জন্য পাস্তা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর এই যে সবজি কেটে নিয়েছি, আলু পটল যা যা ছিল ঘরে, রসুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো। তো এদিকে আরেকটা প্যান বসিয়ে দিয়েছি গরম করতে। প্যানে সাদা তেল দিয়েছি, সাদা তেল দিয়ে ওই সবজিগুলো দিয়ে এক এক করে ভেজে নেব। আর তারপরে একটু বাটার দিয়ে পেঁয়াজ আর রসুনটা হালকা ভেজে নিচ্ছি, দিয়ে এই সবজিটার সঙ্গে মিশিয়ে দেবো, তার সাথে পাস্তাটাও দিয়ে দেবো। তো চলুন এটা হতে থাক। তো বন্ধুরা পাস্তাও দিয়ে দিয়েছি, তার সাথে দিলাম একটু পাস্তা মিক্স, কি হয়েছে কি মশলা, গোলমরিচ আর একটু পানি। আমি একটা পুলিশ পুলিশ ইন্সপেক্টর। ও এদিকে আরেকজনের অবস্থা দেখুন, ঘোড়ার ডিম। তো বন্ধুরা এরপর ওর সাথে লুডো খেলতে বসে গেলাম। যেহেতু ও একা একা থাকে, তো এসব ওর সঙ্গে একটু খেলতেই হয়। তো দুজনে মিলে লুডো খেলছিলাম। তো বন্ধুরা তারপরে একটু বাইরে গেছিলাম, বাইরে থেকে এসে এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি, বেডশিট বালিশ কভার টভার একটু চেঞ্জ। তো বন্ধুরা আমি বিছানা ভালো করে গুছিয়ে নিয়েছি, গুছিয়ে এই যে মশারি ফশারি সব হয়ে গেছে টাঙানো। তো এছাড়াও অন্যান্য অনেক কাজ ছিল, একটু ব্যস্ততাও ছিল, তো সেই কারণে আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো আজকের মতন এইটুকুই থাক। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই করো। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিও, যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান তোমাদের কাছে যায়। আর ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। শুভরাত্রি সবাইকে।